সাধারণত জম্বিরা খুবই বিপজ্জনক, হিংসাত্মক আর সামনে যাকে পায় তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। কিন্তু এই গল্পটি এমন সব জম্বিদের নিয়ে যারা কিনা মানুষদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে আর তাদের সাথে মিলে অন্য বুনিস নামের ভয়ানক জম্বিদের সাথে লড়াই করে। তাহলে চলুন গল্পটি জেনে নেওয়া যাক। শুরুতে আমরা একটি বিমানবন্দরের আশেপাশে বেশ কিছু জম্বিকে ঘুরে বেড়াতে দেখি। একটি জম্বি এলাকাটি পরিষ্কার করছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ ওই জম্বিদের ভাড়া করছে। সব জম্বিরাই মানুষের মতো কোনো না কোনো কাজ করছিল, কিন্তু বাস্তবে তারা সবাই এই বিমানবন্দরে বসবাসকারী জম্বি ছিল। যখন তাদের খিদে পেত তারা মানুষ খাওয়ার জন্য শহরের দিকে যেত। এটাই ছিল একমাত্র শহর যেখানে সাধারণ মানুষ বাস করত। তারা জম্বিদের থেকে নিজেদের রক্ষা করার জন্য শহরের চারপাশে প্রাচীর তৈরি করেছিল এবং সেই মানুষরা সেখানে শান্তিতে বাস করত। এই পৃথিবীতে জম্বি মহাপ্রলয় শুরু হয়ে গেছে। 8 বছর কেটে গেছে। এরপর আমরা লাম্পো নামের একটি জম্বিকে বিমানবন্দরের মধ্যে দিয়ে হাঁটতে দেখি। সে মনে করার চেষ্টা করছিল কখন সে জম্বি হয়েছিল। এই জম্বিটি এমনকি নিজের নামও মনে করতে পারছিল না। তার শুধু এইটুকু মনে ছিল যে তার নাম আর দিয়ে শুরু, আর মনে মনে নিজের সাথে কথা বলছিল। এই জম্বিটি জানতো যে ওই লোকগুলো আসলে মৃত মানুষ যারা এখন জম্বিতে পরিণত হয়েছে। এই জম্বি আর মাসের মতো বাঁচতে এমনকি তাদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু জম্বি হওয়ায় সে কথা বলতে পারতো না। সে যথারীতি বিমানবন্দরের ভিতর দিয়ে হাসছিল। এখানে আমরা মানুষের কঙ্কালের মতো কিছু প্রাণী দেখতে পাই। তাদের নাম ছিল বনিস। এই কঙ্কালগুলো জম্বিদের চেয়েও বেশি বিপজ্জনক ছিল। আর আমাদের ব্যাখ্যা করে যে সব জম্বি অবশেষে বনিজে পরিণত হবে। এখানে আমরা একটি জম্বিকে তার চামড়া ত্যাগ করতে দেখি, যার পরে সেটিও একটি বনিজে পরিণত হয়। আর বলে যে একদিন সেও একটি বনিজে পরিণত হবে। সে একটি বনি হতে পারত, কিন্তু সে হতে চায়নি। রাস্তা দিয়ে হাঁটার সময় আর দুটি শিশুকে কোথায় যেতে দেখে আর তা দেখে এবং তাদের সম্পর্কে ভাবতে শুরু করে। তারপর আর একটি প্লেনে উঠে পড়ে আর এই উড়োজাহাজটিতে তার ঘর বানিয়ে নিয়েছিল। এই জম্বিটি এখানে এসে একটি গান বাজায় এবং তা শুনতে শুরু করে। কিছুক্ষণ পর আর অন্য একটি জম্বির কাছে যায়। এই জম্বিটির নাম ছিল এম আর বলে, ও আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকি কারণ আমরা জম্বি হওয়ায় একে অপরের সাথে কথা বলতে পারি না। আর ব্যাখ্যা করে যে মাঝে মাঝে তারা কিছু শব্দ করে একে অপরকে বুঝতে পারে। এখন এম এবং অন্য কিছু জম্বি ক্ষুধার্ত, তাই তারা মানুষ খাওয়ার জন্য শহরের দিকে রওনা দেয়। এদিকে শহরে আমরা কিছু মানুষকে তাদের জীবনযাপন করতে দেখি। এখানে আমরা জুলি নামের একটি মেয়ে এবং তার কিছু বন্ধুকে দেখতে পাই। শহরের রোগ নিরাময় করতে পারে এমন ওষুধ আনার জন্য তাদের জম্বি আক্রান্ত এলাকায় পাঠানো হয়। জুলির সাথে তার প্রেমিক পিরিও আছে। তারা সবাই সেখানে পৌঁছেও ঠিক তখনই জুলির বন্ধু নোরা কিছু শব্দ শুনতে পাই। ঠিক তখনই আর এবং সমস্ত জম্বি এসে পৌঁছায়। পিরিয়ারের নাক ভেঙে তাকে অজ্ঞান করে দেয়। সমস্ত জম্বি তার বন্ধুদের আক্রমণ করে। তাদের কাছে বন্দুক আছে এবং তারা জম্বিদের মাথায় গুলি করে, যার ফলে তারা স্থায়ীভাবে অক্ষম হয়ে যায়। এদিকে আর জুলিকে দেখতে পায় যে দারুণভাবে জম্বি মারছে আর জুলির দিকে তাকিয়ে থাকে। এরপর সে জুলির দিকে এগোয়, কিন্তু পিরি তাকে গুলি করে, যদিও তাতে তার কোনো কিছু হয় না। আর পিরিকে টেনে নিয়ে ফেলে এবং তাকে খেতে শুরু করে। তারপর আর তার গুলির দিকে তাকায় আর ভাবে যে এটা বেশ সুন্দর। এরপর তার মনে পড়ে যে সে একজন জম্বি, তাই আবার গুলির কথা বলে গিয়ে পিরিকে খেতে শুরু করে। অন্য জম্বিরাও জুলির বন্ধুদের মারছিল এবং খাচ্ছিল। এখানে আর পিরিকে মেরে তার ব্রেন খেয়ে ফেলে, কারণ যখনই আর কোনো ব্যক্তির ব্রেন খায় সে ব্যক্তির জীবনের সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়। আর পিরির ব্রেন খায় এবং পিরির স্মৃতিগুলো অনুভব করতে শুরু করে আর জানতে পারে যে পিরি এবং জুলি খুবই ভালো বন্ধু। জুলি একটি জম্বির সাথে লড়াই করছিল, কিন্তু যখন জুলি পিরিকে কোথাও খুঁজে পেল না সে আতঙ্কিত হয়ে তাকে খুঁজতে শুরু করলো। তার বন্দুকের গুলি শেষ হয়ে যায় এবং সে জম্বিটিকে এড়িয়ে যায়। ইতিমধ্যে আর তাকে দেখে বুঝতে পারলো যে জুলি পিরির প্রেমিকা ছিল এবং সে তার প্রেমিককে হত্যা করেছে। আর পিরির কাছ থেকে সরে গিয়ে জুলির দিকে এগোতে শুরু করে। জুলি আরের দিকে গিয়ে ছুরি মারলো, কিন্তু সেটি আরকে আঘাত করলো না। আর যখন জুলির কাছে পৌঁছালো সে তাকে হত্যা করলো না, কারণ সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেছিল। জুলিকে অন্য জম্বিদের থেকে রক্ষা করার জন্য আর তার গায়ে নিজের রক্ত মাখিয়ে দিল, যাতে তারা জুলিকে দেখতে না পায়। জম্বিদের মতো একটি গন্ধ আসতে শুরু করলো এবং আর অন্য জম্বিদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে জুলিকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে শুরু করে। জুলি খুব ভয় পেয়ে যায়, তাই সে চুপচাপ আরের সাথে চলে যায়। জুলির এক বন্ধু নোরা এখনো বেঁচে আছে। সে গোপনে জুলিকে চলে যেতে দেখে আর জুলিকে জম্বি এলাকায় নিয়ে আসে আর জুলিকে সব জম্বির হাত থেকে বাঁচিয়ে তার প্লেনে নিয়ে আসে। জুলি জম্বিটির কাছ থেকে সরে গিয়ে ভয় পেয়ে এক পাশে বসে পড়ে। এই জম্বিটি জুলিকে তার নিজের ভাষায় বলে, আমাকে ভয় পেও না। কিন্তু জুলি ভাবে সে বলছে তুমি আমার খাবার। জুলি খুব ভয় পেয়ে যায়, তাই আর চলে যায়। জুলি দৌড়াতে চেষ্টা করে, কিন্তু যখন সে বাইরে তাকায় সে জম্বিদের রাতের বেলা ঘুরতে দেখে। জুলি এখানে থেমে যায়। ইতিমধ্যে আর জুলির প্রেমিকে যে ব্রেন নিজের কাছে লুকিয়ে রেখেছিল, যেন এটি ব্রেন নয় চকলেট, যা এই জম্বিটি এখন আমাদের সাথে খাচ্ছে। এটির সাথে আরো ঠিক সে অনুভূতি অনুভব করে যা পিরু অনুভব করছিল। আর দেখে যে জুলি একবার শহরে একটি গোপন পথ দিয়ে জেরির সাথে জম্বি এলাকায় এসেছিল এবং জেরিকে আক্রমণ করে, কিন্তু জুলি তাদের গুলি করে। এরপর তারা দুজনেই পালিয়ে যায়
আর এখন এই সব কিছু দেখে সে বুঝতে পারে যে জুলি প্রথমে জুম্বিদের শিকার হয়েছিল, এই কারণে জুলি এখন তাকে ভয় পায়। আর জুলি কাছে ফিরে আসে, জুলি ঠান্ডা লাগছে, তখন আরেকটি কম্বল বের করে জুলিকে দেয়। জুলি ভাবছে এই জুম্বি অন্য সব জুম্বি থেকে আলাদা আচরণ করছে কেন। ঠিক তখনই সে এখানে গান বাজায়, গানটি শুনে সে খুব স্বস্তি পেতে শুরু করে। আর এর হৃদয় স্পন্দন আবার শুরু হয়েছে, অর্থাৎ সে এখন জুম্বি থেকে আবারও মানুষে পরিণত হচ্ছে। পরদিন সকালে জুলি ঘুম থেকে ওঠে, সে দেখে এই জুম্বিটি তার দিকে তাকিয়েছে। জুলি তাকে বোঝে তাকে চলে যেতে হবে, আর তাকে বোঝে বাইরে বিপদ আছে। তখন জুলি বলে, নাপ্পু জুম্বি, আমার খিদে পেয়েছে, বাইরে থেকে আমার জন্য খাবার নিয়ে এসো। জুম্বিটার সঙ্গে সঙ্গে জুলির জন্য খাবার আনতে বাইরে যায়, কিন্তু জুলি জুম্বিটাকে গাধায় পরিণত করে বাইরে পাঠিয়ে দেয়। এবার জুলি এখান থেকে পালিয়ে যায়। সে চিতার গতিতে দৌড়াচ্ছিল, তারপর তার সামনে একটি জুম্বি আসে, জুলি তার থেকে লুকিয়ে পড়ে। এরপর আরো অনেক জুম্বি এখানে আসে, জুলি এখানে লুকিয়েছিল। তারপর আর এখানে আসে, এই জুলিকে বলে, আমাকে ভয় পেও না। জুম্বিদের হাত থেকে জুলিকে বাঁচাতে সে তার মুখে রক্ত মাখিয়ে দেয়। তারপর সে তাকে মৃত মানুষদের মতো হাঁটতে বলে। জুলি জুম্বির মতো হাঁটতে শুরু করে, কিন্তু সে বাড়াবাড়ি করছিল। তখন তাকে আরো বলে যে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তারা দুজনে চলে যায় আর জুলির সাথে খাবার চুরি করে। এরপর জুলি প্লেনে ফিরে এসে খায়। জুলি এখন বুঝতে পেরেছে যে এই ফড়িংয়ের মতো দেখতে জুম্বিটা মোটে বিপজ্জনক নয়। তারপর সে তার সাথে কথা বলে আর তাকে বলে, আমার নাম আর দিয়ে শুরু। জুলিও তাকে আর বলে ডাকে। সে জুলিকে বোঝে তাকে চলে যেতে হবে, কিন্তু আর সম্ভবত বুলেট সিনেমা দেখে ফিরছে। সে ভাবে যে কোনো মেয়ে তার সাথে থাকলে তার প্রেমে পড়ে যাবে। সে তাকে বোঝে বাড়ির বিপদ আছে, তাই তাকে এখানে কয়েকদিন থাকতে হবে। জুলি থাকতে রাজি হয়ে যায়, কারণ এই জুম্বিটা তাকে এমনিতেও ভয় দেখায়নি। এরপর জুলি আরকে জিজ্ঞাসা করে যে তার মতো আরো জুম্বি আছে কিনা। এখানে আরো অনেকেই থাকে যারা এইভাবে জীবনযাপন করে। আর বলতে রাজি হয় না, কারণ এখন পর্যন্ত কোনো জুম্বি একে অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারেনি, এবং অন্য জুম্বিদের মনে কি চলছে তা কোনো জুম্বি জানতো না। তাই আর জুলিকে বলে যে এখানে তার মতো আর কে আছে যা সে জানে না। তখন জুলি আরকে বলে, এতদিন এখানে আমি কি করব। জুলি ভাবলো এখানে আমার একগুঁয়ে লাগবে, কিন্তু তারপর আর তাকে তার গাড়িটা দেয়, যেটা জুলি প্লেনের চারপাশে খুব দ্রুত চালায় এবং মজা করে। এরপর জুলি আরকে গাড়িটা চালাতে বলে, কিন্তু যখন এই জুম্বিটা গাড়িটা চালায় সে সেটা গ্যাস নিয়ে গিয়ে বিধ্বস্ত করে ফেলে। জুলি বেশ কয়েকদিনের জন্য আরের সাথে এখানে থাকে। জুলি তার সাথে নাচে এবং কিছু খেলা খেলে, কিন্তু তারা টেনিস খেলে না। এক রাতে আরের বন্ধু উড়োজাহাজের ভিতরে একটি গান বাজতে শুনে জুলি যখন আরের সাথে কথা বলছিল, তখন সে আরকে জিজ্ঞাসা করে, আমার বন্ধু পিরো কি এখানে আছে? যেখান থেকে তুমি আমাকে এনেছ সেখানে তাকে মেরে ফেলা হয়েছে। জুলি জিজ্ঞাসা করে, সে কি তোমার মতো জম্বি হয়ে ফিরে আসবে? কিন্তু আর তাকে বোঝে তা হবে না, কারণ আর পিরিকে পুরোপুরি মেরে ফেলেছে এবং তার ব্রেন খেয়ে ফেলেছে। এটা শুনে জুলি খুবই কষ্ট পায়। জুলিকে দুঃখিত দেখে আর তার জন্য আবার একটি গান বাজায়। রাত নামলে জুলি ঘুমিয়ে পড়ে, কিন্তু আর জেগে থাকে, কারণ সে ছিল একজন জম্বি, আর জম্বিরা ঘুমাতে বা স্বপ্ন দেখতে পারে না। সে পিরির ব্রেনের অবশিষ্ট অংশ খেতে শুরু করে। কিছুক্ষণ পর আর যখন জুলিকে খুঁজতে যায়, জুলি আবার পালিয়ে গেছে। জুলি যখন পালানোর চেষ্টা করছিল, তখন কিছু জম্বি তাকে আক্রমণ করে। জুলি যখন তাদের সাথে লড়াই করছিল, তখন আর এসে পৌঁছায়। আর একটি মেয়ের জন্য নিজেদের মতো জম্বিদের মারতে শুরু করে। সে জুলিকে জম্বিদের হাত থেকে বাঁচায়, কিন্তু তখনই তার বন্ধু এসে হাজির হয়। সে আরকে বলে যে এ একজন মানুষ, একে খেয়ে ফেলো, কিন্তু আর বলে এ আমার বন্ধু। ঠিক তখনই বনিজ এসে পৌঁছায়। বনি জম্বিদের চেয়ে বিশেষ বিপজ্জনক ছিল। তাকে দেখে আর জুলিকে নিয়ে পালিয়ে যায়। তারা দুজনে একটি জায়গায় পৌঁছে বনিজের হাত থেকে রক্ষা পায়, কিন্তু তারপর আরো জম্বি এসে হাজির হয়। ঠিক তখনই একটি গাড়ি নিয়ে এসে বনিজকে উড়িয়ে দেয়। তাদের সাহায্য করে এবং তিনজনই তাদের গাড়িতে ফিরে আসে, কিন্তু জম্বিরা তাদের ঘিরে ফেলে। তখন আর জুলির হাত ধরে এবং এটা দেখে সব জম্বিরা পিছু হটে যায়। তারা দুজনে গাড়িতে উঠে চলে যায়। বনিজ তাদের দেখছিল। রাতে বৃষ্টি শুরু হয়, আর একজন জম্বি ছিল, তাই বৃষ্টিতে আর কোনো অসুবিধা হয় না, কিন্তু জুলি ঠান্ডা লাগতে শুরু করে। জুলি একটি পরিত্যক্ত এলাকায় গিয়ে একটি বাড়িতে থামে, যেখানে জুলি একটি ক্যামেরা খুঁজে পায়। জুলি সেটি আরকে দেখায় এবং একটি ছবি। তারপর জুলি আরকে তারও একটি ছবি তুলতে বলে। ইতিমধ্যে আর এর বন্ধু একটি ছবি তুলে। একটি ছেলে ও একটি মেয়েকে একসাথে হাত ধরে থাকতে দেখে সে এটা অনুভব করে এবং তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। এরপর অন্য সব জম্বিরা এসে ছবিটার দিকে তাকায়। জম্বিদের স্পন্দন আবারও স্পন্দন হতে শুরু করে, যা ইঙ্গিত দিয়ে যে এইসব জম্বিরা এখন আবারও মানুষ হতে চলেছে। ঠিক তখনই বনিজ এসে পৌঁছায়। বনিজ আর এবং জুলিকে খুঁজতেছিল, তাই তাদের বাঁচানোর জন্য এইসব জম্বিরা তাদের পিছু নেই। আর জুলির সাথে একই বাড়িতে ছিল। জুলি বাইরে তাকে তার বাবাকে দেখতে পায়, যে বেশ কয়েকজন সৈন্য নিয়ে তাদের খুঁজতে এসেছে। জুলি তাদের থেকে লুকিয়ে পড়ে, কারণ সে জানে যে তার বাবা যদি আরকে দেখে ফেলে তবে তিনি তাকে মাথায় গুলি করে মেরে ফেলবেন। যেহেতু আরও অনেকবার জুলির জীবন বাঁচাইছে, তাই জুলি তাকে আঘাত করতে চায় না।
জুলি আবার আরের সাথে কথা বলে এবং বলে, তুমি মানুষ খাও কিন্তু আমাকে কেন খাওনি? জুলি বুঝতে পারে যে সে একজন ভালো জম্বি। জুলি আর এর প্রশংসা করে। তখন আর জুলিকে বলে যে সে পিরিকে হত্যা করেছিল এবং তারপর তাকে পিরির ঘুড়িটা দেখায়। এটা দেখে জুলি আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু তারপর জুলি বলে যে সে এটা আগে থেকে জানতো। এদিকে আর দুঃখ বোধ করছে, তারপর আরও ঘুমিয়ে পড়ে। এরপর আর একটি স্বপ্ন দেখে যা থেকে প্রকাশ পায় যে আর এখন মানুষ হয়ে গেছে এবং তাকে শুধু নিজেকে পরিবর্তন করতে হবে। যখন আর স্বপ্ন থেকে জেগে ওঠে, সে দেখে যে জুলি পালিয়ে গেছে এবং দুঃখ পেয়ে তার জম্বি বন্ধুদের কাছে ফিরে যেতে শুরু করে। ইতিমধ্যে জুলি শহরে পৌঁছে গিয়েছিল। শহরের প্রবেশপথের কিছু লোক দাঁড়িয়ে ছিল, তারা জুলিকে ভিতরে ঢুকতে দেয়নি এবং প্রথমে পরীক্ষা করে দেখছে যে সে প্রভাবিত হয়েছে কিনা, কিন্তু জুলি সম্পূর্ণ সুস্থ ছিল। জুলির বাবা এসে পৌঁছালো, তারপর জুলি শহরে ফিরে যায়। ইতিমধ্যে আর তার জুম্বি বন্ধুদের সাথে পুনরায় মিলিত হয়। সমস্ত জুম্বিও মানুষ হতে চলেছে। তারা আরকে বলে যে পুরো বনিজ তাদের দুজনকে খুঁজতেছে এবং তারা মানুষ খুঁজে বের করার জন্য একসাথে কাজ করছে। তারা আরকে বলে যে তারাও মানুষ হতে চলেছে। এটা শুনে আর বুঝতে পারে যে সমস্ত জুম্বি এখন সুস্থ হয়ে উঠেছে। আর মনে করে যে তাদের এই কথা মানুষকে বলা উচিত। তিনি সমস্ত জুম্বিদের কাছে সাহায্য চান এবং তারপর তাদের সাহায্যে বনিজদের কাছ থেকে পালিয়ে সে একই গোপন পথ দিয়ে শহরে প্রবেশ করেন।